আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এ সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেছেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শুনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকল, যা দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যা দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। আবু দাউদ হাদিস নং 1493। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। দোয়াটি পড়ার নিয়ম: দোয়াটি পড়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়তে হবে, এবং তাহাজ্জুদ নামাজ অথবা সালাতুত তাসবিহ নামাজ অথবা আজানের সময় অথবা বৃষ্টির সময় এই দোয়াটি একবার পড়তে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে চাইলে আশা করা যায় আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক এবং সমস্ত মনের আশা পূরণ করে দেখ, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।